নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে 2026 বর্তমান পরিস্থিতিতে মকরের কিছু ভুল হতে পারে, যে ভুলগুলো পরবর্তীকালে, হয়তো এখনই নয়, ভেরি ইমিডিয়েট নয়, বাট পরবর্তীকালে মকরকে কিন্তু বড়সড় বিপদের মধ্যে ফেলতে পারে। আর আজকে আমরা সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করব, সেই ভুলগুলিকে জানার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই। কি কথা? বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশি হচ্ছে মকর, আর এই মকর রাশির জাতক বা জাতিকারা তারা বারবার বিভিন্ন চিন্তার মধ্যে পড়ছেন। কেন চিন্তার মধ্যে পড়ছেন জানবো, তবে প্রথমেই বলি মকর হচ্ছে কেরিয়ার ফোকাসড রাশি। কর্ম করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ কর, কাজ কর। দেখবেন কিছু কিছু মানুষ হয় মুখেই মারিতং গজ, মকর কিন্তু তাদের মধ্যে পড়ে না। মকর পরিশ্রম করতে পারে, মকর পরিশ্রম করতে জানে, দে লাভ টু ডু ওয়ার্ক, তারা কাজ করতে নিঃসন্দেহে পছন্দ করে। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, আমি আপনাদের একটা কথা বলতে চাই। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মকরের কি কি ভুল হতে পারে সেটা জানবার সবার প্রথমে যে ভুলটার কথা বলবো, দেখুন আপনারা শুনে থাকবেন, কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তবে এই কথাটার পরেও না কথা থাকা উচিত বা আছে, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। তার মানে একা একা তো সংসার হয় না, রমণীও যেন গুণবতী হন, আর যে গুণবান পতি তাকেও তো একসাথে থাকতে হবে, তাহলেই সংসারটা সুখের হবে। একটা লাইন বলবো আর বাকিটা বলবো না, সেটা বললে তো হবে না। মকর রাশির ক্ষেত্রে যে জায়গাটা আমরা বারবার দেখছি, মকরের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসছে। মকর রাশির অনেক জাতক জাতিকারা তারা বারবার বৈবাহিক জীবনে সমস্যা ফেস করছেন, তারা বারবার ম্যারেজ লাইফের ক্ষেত্রে জটিলতা ফেস করছেন। কেরিয়ার ফোকাসড হওয়ার নেশা, কর্মজীবনটাকে এনহান্স করার নেশা, বারবার কেরিয়ারের প্রতি বেশি ফোকাস হওয়া এবং সংসারের প্রতি উদাসীনতা আপনার জন্য লং টাইম প্রবলেমকে ক্রিয়েট করতে পারে, এটা অস্বীকার করা যাবে না। বারবার আমি দেখেছি মকর রাশির ক্ষেত্রে তারা কর্মজীবনকে, তাদের কেরিয়ারকে এত বেশি ফোকাস করতে চায়, এত বেশি ফোকাস করে, আলটিমেটলি গিয়ে তাদের কোথাও যেন গিয়ে একটা বিষয় আর ফোকাস করা হয় না, সেটা হলো ফ্যামিলি, যে কারণে ফ্যামিলিতে প্রবলেম অনেক ক্ষেত্রে আসে। তাই আপনাকে অনুরোধ করব, আপনাকে পরামর্শ দেব যে আপনার এই জায়গাটাকে ম্যানেজ করে নিতে হবে। আপনার এই জায়গাটাকে ম্যানেজ না করলে প্রবলেমের মধ্যে পড়বেন। চেষ্টা করুন প্লিজ, যাতে আপনার সংসারটাও ঠিক থাকে, কাজের জায়গাটাও ঠিক থাকে। ফ্যামিলিকে গুরুত্ব দিন, কাজের জায়গাটাকেও গুরুত্ব দিন, একটা বিনা আর একটা হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সময়ে পারিবারিক অশান্তি বাড়তে পারে, তাই প্রথম থেকে এই ধরনের একটা টেন্ডেন্সি যে সময় দিতে হবে, পরিবারকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, এই মেন্টালিটি আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে। দেখুন, আমরা কথায় শুনেছি যে পুরনো চাল ভাতে পারে, শুনেছি তো, কিন্তু এটাও আমরা জানি নতুন চাল ছাড়া আবার বিরিয়ানি অতটা ভালো হয় না, ভেঙে যেতে পারে, তাই না? তাহলে মাথায় রাখতে হবে পুরনোকে আমরা অশ্রদ্ধা কখনোই করব না, তবে সময়ের সাথে সাথে যস্মিন দেশে যদাচার। মকরের ক্ষেত্রে একটা ধারণা ভেরি রিসেন্ট বদ্ধপরিকর হয়েছে, তারা পুরনো বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সময় উপযোগী যে টেকনোলজিগুলো আছে, সময় উপযোগী যে বাতাবরণগুলো আছে, সময় উপযোগী যে ভাইবসগুলো আছে, সেইগুলিতে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন না। দেখুন, আপনাকে দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে, অন্তত যেখানে যে বিষয়টার গুরুত্ব দেওয়া উচিত অন্তত পক্ষে সেখানে সেই বিষয়টারই গুরুত্ব দিতে হবে আপনার। এটা যদি করতে পারেন দেখবেন পরিস্থিতিটা অনেক ভালো চলছে। আর এটা যদি করতে না পারেন, পরিস্থিতি কিন্তু অনেক ভালো কোথায় তেমন ভালো চলবে না। এই বিষয়টা বুঝে নিন,
বুঝে নিয়ে পথ চলুন, যে কোন জায়গাটাই গুরুত্ব দিতে হবে, কোন জায়গাটাই গুরুত্ব না দিলেও চলবে, এই ধারণাটা সঠিকভাবে আপনাকে তৈরি করতে হবে। আমি জানি আপনারা মানানসই প্রফেশনের কারণে, কর্মের কারণে আপনারা শেষ পর্যন্ত দেখতে জানেন, শেষ পর্যন্ত দেখতে পারেন। দেখুন, সব দায়িত্ব একা নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে ইদানিংকালে বেশি, যে সব আমি করব। মাথায় রাখতে হবে, সব আপনি কি করে করবেন? আপনার তো একটা লিমিটেশন একটা টাইমের পরে আসবেই। হ্যাঁ, আপনি কাজ ভালো পারেন, সেটা আমরা সবাই জানি, আপনার আশেপাশে যারা থাকেন তারাও জানে যে আপনি কাজ ভালো পারেন, কর্মে আপনার বিশেষ উন্নতি আছে, কর্ম করার দিকে আপনি বেশি এগিয়ে যেতে পারবেন, সেই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়বে, কর্ম সংক্রান্ত বিষয়ে উন্নতির সম্ভাবনাটা আপনার বেশি। কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা, আপনি অতিরিক্ত বোঝা নিয়ে ফেলছেন। আপনি রেসপন্সিবিলিটি নিতে গিয়ে এমন কিছু আনসার্টেন অ্যান্ড আনওয়ান্টেড রেসপন্সিবিলিটি নিচ্ছেন যেগুলির আদতেও কোনো প্রয়োজন ছিল না। তাহলে মাথায় রাখতে হবে, আপনারা যারা বারবার বারবার এই ধরনের একটা টেন্ডেন্সি পাচ্ছেন, যারা বারবার এই ধরনের একটা নেগেটিভিটির মধ্যে চলে আসছেন, তাদের কিন্তু এবার পজিটিভ জায়গাটাকে তৈরি করতেই হবে। যদি সঠিক প্ল্যান আমরা করতে পারি, ফলাফল আমরা ভালো পাবো। আর যদি সঠিক প্ল্যান আমরা না করতে পারি, ফলাফল আমরা কিন্তু ভালো পাবো না। তাহলে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যে বিষয়টা আপনাকে সহজে বুঝতে হবে, যে আপনারা যে সমস্ত জাতক বা জাতিকারা এই একলা চলো নীতিতে মনোনিবেশ করেছেন, নীতি পরিবর্তন করতে হবে আপনাকে। সঠিক নীতির মাধ্যমে, নীতি পরিবর্তন করার মাধ্যমে আপনার অগ্রগতিটা নিঃসন্দেহে যে বাড়বে, এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। নীতি পরিবর্তন করার মাধ্যমে আপনি যে ডেভেলপমেন্ট পাবেন, এটি নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তাই নীতি পরিবর্তন করুন, নীতি পরিবর্তন করে পথ চলুন, ভালো থাকার প্রবণতাটা আরো বাড়বে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আরেকটা কথা আমাকে বলতেই হচ্ছে, সেটা হলো একটু বেশি মিতব্যয়ী হয়ে যাওয়া। মকরের ইদানিংকালে, আগে এতটা কিন্তু ছিল না, ইদানিংকালে আমি দেখলাম একটু বেশি মিতব্যয়ী হয়ে গেছে। এবার মিতব্যয়ী হওয়াটাও না জীবনের দরকার, মিতব্যয়ী হতে হয়। টাকা থাকলেই যে খরচ করতে হবে এটার তো কোনো বাধ্যবাধকতা নেই, আছে কি? নেই। তাহলে আপনাকে মিতব্যয়ী কিছু কিছু ক্ষেত্রে হতে হবে, কিন্তু অতি মিতব্যয়ী হওয়াটা আবার খুব ভালো লক্ষণ নয়। সুতরাং আমি মনে করি, যারা অতিরিক্ত মিতব্যয়ী হয়ে গেছেন, একটু কৃপণতা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা করে ফেলছেন, একটু কৃপণতা যারা অতিরিক্ত মাত্রায় করে ফেলছেন, তাদের কিন্তু সচেতনতা রাখতে হবে, কৃপণতার মাত্রাটাকে কমাতে হবে। যদি কৃপণতার মাত্রাটাকে কমাতে পারেন, আরো বেশি ভালো থাকতে পারবেন, সেটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। সব ক্ষেত্রে দরকার নেই, বাট অনেক ক্ষেত্রে কৃপণতার মাত্রাটাকে কমাতে হবে। যেমন আপনার হেলথ নিয়ে আপনি মোটেই গুরুত্ব দিচ্ছেন না, এদিকে আপনার স্বাস্থ্যজনিত সমস্যা আছে, কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা থাকলেও আপনি আপনার স্বাস্থ্যকে কোনোভাবেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলতে চাই, আপনার স্বাস্থ্যজনিত উন্নতির সম্ভাবনা আছে, তবে আপনাকে কিন্তু খরচ করতে হবে, আপনাকে কিন্তু ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। সো আপনারা যারা ট্রিটমেন্টের মধ্যে যেতে পারছেন না, এখনো পর্যন্ত ট্রিটমেন্টের মধ্যে যাননি, আই ক্যান সাজেস্ট ইউ, আমি আপনাদের পরামর্শ দেব, আপনারা ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্টের মাধ্যমে আপনার ব্যথাশুলোর যে প্রবলেমটা, ইউটিআই রিলেটেড যে প্রবলেমটা, সেটা শর্ট আউট হতে চলেছে। আর ট্রিটমেন্ট না করালে কিন্তু এই প্রবলেমটা লেগে থাকবে, সহজে কিন্তু সমাধানযোগ্য জায়গায় যাবে না। ট্রিটমেন্ট করান, ইমিডিয়েট বেসিসে ট্রিটমেন্ট করান, এটা দরকার, এটা আবশ্যক। যেটা আবশ্যক সেটা কিন্তু করতে হবে, যেটা আবশ্যক সেটি ইমিডিয়েট বেসিসে করুন, যেটা প্রয়োজন সেটা করুন,
তাতে আশা রাখছি ভালো ফল আসবে, আপনিও ভালো থাকবেন, সুস্থতা বা সমৃদ্ধি আপনার বাড়বে, নিশ্চিতভাবেই পজিটিভিটি ইনক্রিজ করবে। মকরের ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করলাম, এবার আপনার দায়িত্ব। আমার দায়িত্ব আমি কমপ্লিট করেছি, এবার আপনার দায়িত্ব এটা ফলো করুন। জয় শ্রী গণেশ।